হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আই হোপ আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার এই ছোট্ট চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো বরাবরই তো এই ঘরের কাজকর্ম এসব দিয়েই ভিডিওটা শেয়ার করা হয়, আর কিছু করার নেই। কারণ হচ্ছে যেহেতু ব্লগ চ্যানেল, তো প্রতিদিনের ওই লাইফস্টাইল দিতে দিতে না আমি অনেকটা বেশি চিন্তায় পড়ে গিয়েছি যে কি করব বা কি রকম ভিডিও দেব। সেজন্যই কিন্তু রেগুলার ভিডিও দিতে ইচ্ছাই করে না। কারণ হচ্ছে অনেক দিন থেকেই তো এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তো সেজন্যই মনে হয় এরকমটা হয়েছে। তো এই যে এটা চ্যানেল আমার প্রায় 5 মাস চলছে, কিন্তু চ্যানেলে অনেক বেশি সমস্যা বলতে গেলে। আমার হচ্ছে 2 নম্বর চ্যানেলটা কিন্তু খুবই ভালো গ্রো করেছিল, আর 1.5 মাসের মধ্যেই মনিটাইজেশন অন হয়েছিল। তবে এই চ্যানেলে কিন্তু ওই আগের চ্যানেলের থেকে অনেকটা বেশি পরিশ্রম করছি, তারপরও যেন কোনো কিছুই বুঝতেই পারছি না যে কি হবে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, এটাতেই হয়তো বা এগিয়ে যেতে পারবো। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে কখনো পারবে না এবং সম্ভব না। তো যাই হোক, এই যে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিভাবে সংসারটাকে আমি চালাই নিজের হাতে, আমার এই ছোট্ট সংসারটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি যেহেতু বাড়ির বাইরে রয়েছি, আমার সাথে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা কেউই কিন্তু নেই। তো আমরা 3টা মানুষেই কিন্তু 3 জনের জন্য আর কি করব বলো। তো তার জন্যই কিন্তু আমার এই সংসারটার পরিপূর্ণ কিন্তু দায়িত্ব আমার ঘাড়ে। কারণ হাজবেন্ড হচ্ছে শুধু ইনকাম করে এনে হাতে তুলে দেয়, এবং কিভাবে সংসারটাকে চালিয়ে 2 পয়সা বাঁচাতে পারবো সেসব কিন্তু আমাকেই দিমাগ লাগিয়ে এবং বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো আজকে হচ্ছে এই যে সকাল থেকেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি, আর তখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি আর কি। তো আজকে হচ্ছে এমন বিপদে পড়ে যাব বুঝতেই পারিনি। তবে হচ্ছে ওই যে একটু যদি বুদ্ধি করে চলা যায়, তো যে টাকাটা আমরা সঞ্চয় করে রাখি সেটা দিয়েই কিন্তু ভালো কাজে আসে। সেটা আমি আগেও বরাবরই বলেছিলাম যে আমরা যদি একটু একটু করে 200 টাকা 50 টাকা করে যদি সঞ্চয় করি, সেটার থেকেই কিন্তু একদিন যে কোনো আমাদের বিপদ কিন্তু উদ্ধার করতে পারি আমরা নিজেরাই। অন্যের কাছে গিয়ে হাত পাততে হয় না, বা অন্যের কাছে গিয়ে বলতে হয় না যে আজকে আমার এই বিপদটা হয়েছে, সেটার জন্য আমার 2 টাকা বা 5 টাকার দরকার আছে। একটা কথার উদাহরণ দিলাম, এটাই আর কি। তো আমি কিন্তু বরাবরই এরকম একটু বুদ্ধি করে চলি, আর এবং আমি চাই যে আমার সংসারটার জন্য আমি হচ্ছে কারোর কাছ থেকে যাতে 2 টাকা আমি না চাই যে আজকে আমার এটা সমস্যা রয়েছে, আমার 2 টাকা বা 5 টাকার দরকার। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু বাইরে রয়েছি, আমি চাইলেও কিন্তু আমার সংসারে বা আমাদের নিজেদের যদি কোনো অসুবিধা হয়, সেটার জন্য কিন্তু আমরা বলতে গেলে ভুল হবে, আমার হাসবেন্ড কখনো কারো কাছ থেকে চাইবে না। তো একটা সংসারে কিন্তু মেয়েরাই কিন্তু এত কিছু করে। দেখো, ওরা হচ্ছে ইনকাম করে এনে হাতে তুলে দিল, ওদের হচ্ছে চিন্তামুক্ত। আর আমরা হচ্ছে কিভাবে সংসারটাকে চালাবো এবং কিভাবে সংসারটাকে চালিয়ে 2 পয়সা বাঁচিয়ে রাখবো, এবং যদি কোনো সমস্যার মুখোমুখি হই সেটাকে কিভাবে উদ্ধার করব, সেটা কিন্তু পরিপূর্ণ আমাদের ঘাড়েই থাকে। সত্যি কথা যেটা, আমি জানি না কার কীরকম, তবে হচ্ছে আমার তো এরকমই। আমি যদি কোনো সমস্যায় পড়ি বড় ধরনের, তাহলে কিন্তু আমাকেই ফোন করে বাড়িতে বলতে হয়, বা আমার নিজস্ব কাউকে বলতে হয় যে এই বিপদে পড়েছি। এবং ছোটোমোটো যে আমাদের সমস্যাগুলো, সেগুলোর জন্য কিন্তু আমি কোনোদিনও কারোর কাছ থেকে হাত পাতি না। কারণ হচ্ছে যেহেতু আমি একটুখানি বুদ্ধি এবং হিসাব করেই চলি সংসার জীবনে, সেজন্যই কিন্তু আমার সেটার জন্য কারোর কাছে যেতে হয় না। আর এই যে বরাবরই দেখতে পাচ্ছ, আমি হচ্ছে এভাবেই কিন্তু চাল ধুয়ে তারপরেই হচ্ছে রাইস কুকারে বসাই। তো সেটা হয়তো বা কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে আজকে হচ্ছে আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর জানি না কেন চালগুলোর মধ্যে কী যে রয়েছে, এত বেশি পাউডারের জলের মতো বাইর হয়।
তো কি আর করা যাবে, অনেকবারই কিন্তু ধুয়ে নিলাম, তোমরা কিন্তু দেখতেই পেলে। আর হচ্ছে আমি অফ ক্যামেরায়ও কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ অত বড় একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা অনেকটা বেশি বোরিং হয়ে যাবে। তো এই যে চাউল ধুয়ে এখন ভাত বসিয়ে দেবো রাইস কুকারে। তাতেই কিন্তু আমি ওই যে তরকারি বসাবো, দেখলাম যে শুধু তরকারিটা বসাবো মানে বসাইও নি, তখনই গ্যাসটা আমার শেষ হয়ে গিয়েছে। তো হাজবেন্ড যেহেতু ডিউটি গিয়েছে, তো সেজন্য একটা সমস্যা হয়ে গেল যে পয়সা হাতে থেকেও কিন্তু গ্যাসটা ভরিয়ে আনতে পারছিলাম না। তো তখন প্রায় বাজে মোটামুটি 11টা, সাড়ে 11টার মতো। আর সে হচ্ছে আজকে একটু দেরি করেই কাজে গিয়েছে। এখন যদি তাকে আবারও কল দিয়ে বাড়িতে নিয়ে আসি, তাহলে কিন্তু তার কাজের অনেকটা বেশি লস হয়ে যাবে। তো সেটা আবার বুঝে আবার ভাবছিলাম যে ফোনটা করব কি করব না, এবং রাইস কুকারে আলু সিদ্ধ ভাত করব নাকি, এসব চিন্তাভাবনা করতে করতেই ভাবলাম না, যাই হোক বেচারা যেহেতু কাজ করছে, তো দুপুরবেলা এসে সে যদি একটু ভালোভাবে খেতে না পারে, তাহলে সে কীভাবে বা কাজে যাবে বা কীভাবে চলবে, তাই না? তো তারপর আবার তাকে ফোন করলাম, যেহেতু স্কুটি রয়েছে সে হচ্ছে দৌড় দিয়ে চলে আসলো শোনা মাত্রই যে তাই নাকি গ্যাস শেষ হয়েছে, তাহলে কি ভরতে হবে? আমি বলছি হ্যাঁ ভরতে তো হবেই, কারণ গ্যাস না ভরলে কীভাবে রান্না করব। তো তারপর সে বাড়িতে এসে দেখতেই পারছো তার হচ্ছে কাজের জামা কাপড়ই রয়েছে, কারণ যেহেতু হচ্ছে হাজব্যান্ড পেন্টিংয়ের কাজ করে, তো সে এসে আর জামা কাপড় খুললো না। আর আমাকে বলছে যে আমার হচ্ছে গ্যাসটা উঠাতেই 12 বেজে যাচ্ছে আর তুমি আবার ভিডিও করছো। তো আমি বলছি যাই হোক একটু ভিডিও করে নেই, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু একটু হিসেব করেই চলি এবং বুদ্ধি করেই চলি বলে কিন্তু আমার একটা সিলিন্ডার প্রায় তোমার 3.5 মাসের মতো চলে যায়, ওই তোমার 4 মাসের কাছাকাছি। তো আমাদের এইদিকে কিন্তু 1300 টাকা করে নেয় গ্যাস ভরা। জানি না কার ওইদিকে কীরকম, কিন্তু সিকিমে কিন্তু 1300 টাকা করেই নেয় সবসময়। তো যাই হোক হাজব্যান্ড হচ্ছে আবার গিয়ে গ্যাসটা ভরিয়ে নিয়ে আসলো। তো তারপরে ওইদিকে আবার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ওই যে ছাতু করার জন্য ছোলা নিয়ে এসেছিলো, তো ছোলাটা হচ্ছে একটু ড্যাম ড্যাম লাগছিল, তাই ভাবলাম যে ওটাকে একটুখানি গরম করে নিয়ে তারপর মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। তো সেটাই আর কি করলাম। তো হাজবেন্ড আর কি গুঁড়ো করে দিয়েছে, সে কিন্তু গ্যাস ভরিয়ে দিয়ে চলে গিয়েছিল। আর আমি হচ্ছে এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে হাজবেন্ডকে ফোন দিয়েছি, তারপরেই কিন্তু সে হচ্ছে 1টার দিকে এসে আবার খাওয়া দাওয়া করলো। করে হচ্ছে বেচারা রেস্ট করলো না, আমি বললাম যে আমাকে এগুলো গুঁড়ো করে দাও মিক্সার মেশিনে। সে যেহেতু আমার কথা বরাবরই রাখে, তো সেজন্য হচ্ছে ওই যে করে দিল। আর আমি হচ্ছে ভাবলাম যে এখন বসে না থেকে এগুলো একটুখানি মানে টেকে তারপরে হচ্ছে বয়মে ভরবো, কারণ ছোলার উপরে যে ছিলকাটা সেটার সঙ্গেই কিন্তু গুঁড়ো করা হয়েছে। তবে হাজবেন্ড হচ্ছে একটা বোকামি কাজ করেছে, এখানে কিন্তু কাঠবাদাম দিয়েছিল, কাঠবাদামটা যে গুঁড়ো করে ওখানে ঢেলে দিয়েছে, আমি আবার জানতাম না। আর আমি তো ওটাকে চেলে একদম ফেলেই দিলাম। তো তারপরেই হচ্ছে সন্ধ্যাবেলা হাজবেন্ডের কাছ থেকে শুনতে পেলাম, আমি বলছিলাম যে ছাতুটাকে টেকেছি তো অনেক সুন্দর হয়েছে আর খেতেও না বেশ ভালো লাগছিল। তো সে আমাকে তখন বলল যে আমি তো ওটার মধ্যে কাঠবাদামগুলো গুঁড়ো করে দিয়েছি, তুমি তাহলে সেগুলো ফেলে দিয়েছো। আমি বলছি হ্যাঁ আচ্ছা ভালোই কাজ করেছি, যেহেতু আমি জানি না ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক কিছু করার নেই, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর এইদিকে হচ্ছে আজকে এই কৌটোগুলো মেজেছিলাম, তো পরিষ্কার করে নিয়ে ওই যে চাউমিনের প্যাকেটগুলো বাইরে গড়াগড়ি করছিল, সেগুলাকে ভালো করে জায়গা মতো রেখে দিলাম। আর দেখো যে কোনো জিনিস হোক বাইরে থাকলে অনেকটা বেশি দেখতে অগোছালো লাগে। আর একটা যদি ডাব্বার মধ্যে ভরিয়ে রাখি বা এরকম মানে ছোট ছোট কৌটোগুলোর মধ্যেই যদি ভরিয়ে রাখি, তাহলে বেশ ভালোই লাগে, জিনিসটাও ভালো থাকে। তো এই যে এখানে হচ্ছে সেমাই ছিল কিছুটা, তো সেগুলাও কিন্তু ডাব্বার মধ্যে ভরিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।